আর বন্ধুরা কেমন আছো সবাই? দেখো আমরা সব অন্ধকারে বেরিয়ে পড়েছি, দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়েছি। এই দেখো সবাই যাচ্ছে, অন্ধকারে কাউকে দেখা যায়নি। বাস টাইমে চলে গেছে আমাদের লেট, তো এখন আমরা অন্য বাসে যাচ্ছি। তো আমরা পাড়া থেকে অনেকেই যাচ্ছি, হয়তো বাসে কিছু শোনা যাচ্ছে। চলো পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো সারাদিন আমাদের। তো দেখো ভোর রাত্রে বেরিয়ে পড়েছি, 4:40 আমাদের গাড়ি ছিল, কিন্তু 4:40 বাসটা ধরতে পারিনি। তো এটা হচ্ছে 4:50 বাস। তো এই বাসটায় গিয়ে কিন্তু আমরা ট্রেনটা পাবো, কিন্তু আমরা 4:40 বাসে গেলে ট্রেনটা খানিকক্ষণ আগে পেতাম, মানে ধীরে সুস্থে যেতাম। কিন্তু এটা হলো কি, বাস স্ট্যান্ডে নেমে আমাদেরকে ছুটাছুটি করতে হবে। তো তার মাঝখানে দেখো চলে এসেছি একটা মানে মাঝখানে। তো যাওয়ার পথে তোমাদেরকে দেখালাম রাত্রেবেলা সবজি হাট। দেখো পাইকারি সবজি বিক্রি হচ্ছে এখন, মানে এখন যারা পাইকারি ব্যবসায়ীরা রয়েছে তারা সবজি কিনে নিয়ে যে অন্য হাটে গিয়ে বসবে। তো এখানে পাইকারিও বিক্রি হয় এবং কি বলবো, যেমন খুচরো বিক্রিও হয়। তো দেখো ট্রেনে এখন চলে এসেছি, তো ট্রেনে চেপে ফেলেছি, ট্রেনের কামরায়। আর তোমাদের দাদাভাই রয়েছে ছেলেদের কামরায়, আমরা রয়েছি মেয়েদের কামরায়। তো তাড়াতাড়ি করে হুটোপাটি করে উঠেছি, ট্রেনের টিকিট সমস্তটাই আমার কাছে রয়ে গিয়েছে। তো এটা নিয়ে খুব বড় একটা প্রবলেম হয়েছে আমাদের। তো ভেবেছিলাম যে যদি টিসিতে ধরে তোমাদের দাদাভাই প্রবলেমে পড়বে, কিন্তু না, শেষ পর্যন্ত কিন্তু টিসিতে ধরেনি। তো চলো এখন আমরা কলকাতা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা যাচ্ছি 4 জন মিলে। আর দক্ষিণেশ্বর আমি গিয়েছিলাম আগে একবার, অনেক আগে তোমাদের দাদাভাই আর আমি গিয়েছিলাম, তখন আমার ছেলে হয়নি। তো এখন ছেলেকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি। তো যেহেতু আমাদের মানে কি বলবো, সচরাচর ওইদিকে যাতায়াত নেই, তো এখন একদমই নতুন। তো আমরা 4 জন 5 জন মিলে যাচ্ছি। তো একা একা যেতে সাহস পায় না, তো 5 জন মিলেই যাচ্ছি। তো দক্ষিণেশ্বরে গঙ্গায় চান করব, পুজো দেব। আর যদি তোমাদের ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তোমাদেরকে দেখাবো, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো তোমরা থাকো পাশে আর পুরো জার্নিটা আমাদের দেখো। আর একটা কথা না বললেই নয়, তো প্রথম যখন আমরা ট্রেনে উঠেছিলাম, প্রথম ফার্স্ট স্টেশনে যখন উঠলাম, তখন কিন্তু বেশি মানে গোটা কয়েকজন চেপেছিল। তো তারপরে আস্তে আস্তে পুরো ট্রেনটা এত ভিড় হয়ে গেল, মানে এত ভিড় হয়ে গেল আর কিছু বলার নেই। তো যাই হোক, ক্যামেরাটা ছিল তোমাদের দাদাভাইয়ের কাছে, তো ভিডিও তোমাদের দাদাভাই করছিল। তোমাদের দাদাভাইয়ের কামরায় অতটা ভিড় ছিল না, কিন্তু মেয়েদের কামরায় এত ভিড় ছিল যে কি বলবো, কিছু বলার নেই। তো টানা হিচড়া করে পুরো রাস্তাটায় গিয়েছি। আর এখন দেখো আমরা এসেছি মায়াপুর। তো মায়াপুরে এসে পৌঁছালাম। তো এখন অনেকটাই পথ বাকি রয়েছে, তো পুরো পথটায় তোমাদেরকে কিছুটা কিছুটা করে দেখানোর চেষ্টা করব। তো তার মাঝখানে দেখো একজন খাবার নিয়ে উঠে গিয়েছে। তো স্টেশন এসে গেছে, নামবে। মায়াপুর স্টেশনে উঠেছিল, পরের স্টেশনে নামবে। আর এটা উঠেছে, আমার ছেলে কিন্তু দেখে একদম বিশালই একদম খুশি। বুঝতে পারছো, ছোট ছেলে, ওদের সামনে এইসব খাবার আসলে কীরকম মজা হয়। তো যাই হোক, একটা কিনেছিলাম, খুব সুন্দর খেতে। আর আমার তো এই ট্রেনের সচরাচর এইসব জিনিস খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখো পরের স্টেশনে চলে এসেছি। তো এটা কোন স্টেশন আমি জানি না ঠিক, আমি একদমই নতুন। আর এখান থেকে ভিড়টা শুরু হয়েছে। তো এবার যে ভিড় হতে শুরু করেছে, পুরো ট্রেন একদম ভিড় 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 ভিড়। তো যাই হোক, এই ভিড় কাটিয়ে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো তোমরাও চলো আমাদের সাথে।
shaded by clouds or railway journeys. বন্ধুরা দেখো, এখন আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। এই যে দেখতে দেখতে একদম যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে। চলো তোমাদেরকে, তো একদম মন্দিরে যাব, পুজো করাবো, চান করব, পুজো দেবো, সবাই মিলে পুজো দেবো। তো এখন যাচ্ছি, চলো তোমাদেরকে একদম মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই আজকের ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি চান করতে। এখানে গঙ্গা দেবীকে আগে দর্শন করব, গঙ্গায় চান করব, করে তারপরে আমরা না এবার কি করবে চান করব, করে তারপরে আমরা পুজো দিতে যাব। দক্ষিণেশ্বরে আসবো, এই মন্দিরগুলো তোমাদের না দেখালে হয়, তো মাঠে না দেখাতে পারি, তোমাদের এই মন্দিরগুলো দেখিয়ে দিলাম। আর আমার ছেলে দেখো কেমন বাঁদরের মতো বসে রয়েছে, একদম চূড়ায় উঠে ফেলেছে। তো দেখতে পেয়েছে, চূড়ায় উঠে বসে আছে। তো যাই হোক, চলো তোমাদেরকে আর একবার গঙ্গা দর্শন করিয়ে দিই। তো দেখো বন্ধুরা, গঙ্গা নদী তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার পিছন দিকে, আর উপরে দেখো কত লোক দেখেছো, চান করতে এসেছে সবাই। তো চান টান করে একদম উপরে চলে এসেছি, এবার পুজো দেব। আর এখানে এক একটা ডালার দাম 50 টাকা। আর আমরা একদমই নতুন, তো আমরা কিছুই জানি না। আমাদের একটা পিসির সাথে এসেছি, তো ওই পিসিটাই সমস্তটাই জানে, ওই আমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর যেগুলো মাঝারি ডালা সেগুলো তোমার 100 টাকা, আবার 120-30 টাকারও ডালা রয়েছে। তো এরকম ডালা যারা যারা প্রতিদিন দক্ষিণেশ্বরে পুজো দিতে আসো তারা নিশ্চয়ই জানো। আর আমরা তো নতুনই একদম বললাম। তো যাই হোক, পুজো দিতে গিয়েছিলাম, ভেবেছিলাম যে ঠাকুর দেখাবো, কিন্তু এখানে নিয়ম নেই, ফোন টোন কিচ্ছু নিয়ে যাওয়া চলবে না। তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে ফাঁকেই বসেছিল। আমরা ভেতরে গিয়েছিলাম পুজো দিতে, আর তোমাদের দাদাভাই সমস্ত কিছু ব্যাগপত্র ছিল। তো তারপরে ও গিয়েছিল, ও গিয়ে আবার মায়ের দর্শন পায়নি, ফেরত চলে এসেছে। তো এই নিয়ে একটু মনটা খারাপ হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাইয়ের। আর আমাদের পুজো টুজো সমস্তটাই দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ি। তো তোমাদেরকে ফাঁকের পরিবেশটা দেখিয়ে দিলাম। তো চলো তোমাদেরকে আরেকবার ফাঁকের পরিবেশটা দেখিয়ে দিলাম। আর বাড়ি যাবার আগে আমরা এখানের দোকানগুলো দেখব, দোকানে কী কী জিনিস পাওয়া যায়। মেয়েদের বুঝতে পারছো, কোথাও গেলে কেনাকাটার ঝোঁক খুব থাকে। তো আমরাও যাব কেনাকাটা করতে, যেহেতু এসেছি দক্ষিণেশ্বর থেকে কিছু স্মৃতি জিনিস নিয়ে যাব। আবার কবে আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো আগে দোকানগুলোই ঘুরে নিই, তারপরে বাড়ি যাব। দিয়ে এখন আমরা দোকানে বেরিয়েছি। এই দেখো দক্ষিণেশ্বরের দোকানগুলো তোমাদেরকে একটু দেখে এই দেখো। তারপরে আমরা গেলাম একটা রেস্টুরেন্টে। তো 20 টাকায় 3টে পরোটা, আলুর তরকারি। আমাদের তো পেট ভরবে না, বুঝতে পারছো, গ্রামের মানুষ, 2টি ভাত না হলে ভালো লাগে না। বাঙালি ভেতো বাঙালি একদম আমরা, তো 2টি ভাত না হলে কি আর চলে? তো এই 3টে পরোটা খেয়ে আপাতত এখন পেট ভরিয়ে রেখেছি। তো যাই হোক, এই খেয়ে এখন বাড়ি যাব।
আর খাওয়া দাওয়া করে এখন আমরা ট্রেনে উঠে ফেলেছি। তো ট্রেনে উঠে চেপেছি, ট্রেনে আবার ঝালমুড়ি এসেছিলো, ঝালমুড়ি খেলাম। দিয়ে চলো আমরা এখন বাড়ি যাই। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো। নমস্কার।